এবং 5টা রাশি একসাথে মীন রাশিতে বসে আছে, রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু। সুতরাং এইখানে কিন্তু কালসর্পযোগ সৃষ্টি করেছে, শেষ নাগ কালসর্পযোগ। আমাদের মেষ রাশিকে প্রথম ধরলে দ্বাদশ স্থানে কিন্তু আমাদের কালসর্পযোগ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে কিন্তু মেষ রাশির সাড়ে সাথী, ধনু রাশি আর কুম্ভ রাশি, ধনু আর হচ্ছে সিংহ রাশির ধাইয়া এবং কুম্ভ আর মকর রাশির কেটে গেছে, মীন রাশির কিন্তু সাড়ে সাথী চলবে। সুতরাং এদের ক্ষেত্রে কিন্তু প্রতিকার প্রতিবিধান খুব দরকার। মানুষের সাফল্য কিন্তু এডুকেশন লাইন থেকেই হয়, তাই আজকের অনুষ্ঠানটা আমি এডুকেশন থেকে সমস্ত কিছু বলবো। আমাদের এডুকেশন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, এখন কিন্তু নতুন জীবন শুরু। কিন্তু যারা সঠিকভাবে পরামর্শ নিয়ে সাকসেস পেতে চায় তাদের কিন্তু এখন কোনো জ্যোতিষীর পরামর্শ দরকার, কারণ আমাদের জীবনে কিন্তু এখনই কিন্তু মেন জীবনে মোড় ঘোরার টাইম। মানুষের সাকসেস কিন্তু যে জায়গায় গেলে উন্নতি হবে, যেটা করলে সাকসেসফুল লাইফ লিড করবে, সবার কিন্তু জীবন এক না। আমরা মনে রাখবো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কিন্তু সবার এক, কিন্তু জীবনের প্রশ্নপত্র কিন্তু এক নয়। প্রশ্ন কিন্তু উত্তর সবাইকে এক লিখতে হবে, কিন্তু জীবনের উত্তর কিন্তু এক না। কারণ জীবন আমাদের প্রত্যেকটা লক্ষ লক্ষ লোক কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, কিন্তু জীবন কিন্তু তাদের নানান জায়গায় নানান পরিস্থিতিতে নিয়ে যাবে। তাই জীবনে চলার পথটা কিন্তু মানুষের জীবন কিন্তু প্রচণ্ড টাফ হয়ে গেছে। এখন প্রত্যেকটা মানুষ কিন্তু দুঃখে থাকে তার কর্মজীবন, সাংসারিক জীবন, কর্মজীবন নিয়ে। সেই জায়গাটা সাকসেস পেতে গেলে সঠিক অ্যাস্ট্রোলজারকে ধরে লাইফটাকে এগোতে হবে। তাই এই নবরাত্রির চলছে, আজ থেকে শুরু হয়ে গেল, 7 তারিখ পর্যন্ত চলবে। এই সময়টায় কিন্তু বিশেষ করে 5 এবং 6 তারিখে আমাদের বিশেষ পুজোর আয়োজন করা হচ্ছে এবং রামনবমীও পড়ে যাচ্ছে 6 তারিখে। সুতরাং এই মহান যোগটাকে কাজে লাগাতে হবে। প্রচুর লোক কাজ করছে এবং প্রচুর লোক এখনও কাজ নিচ্ছে। আমি যারা যে কোনো দোষ কাটাতে চান এবং জীবনটাকে নতুনভাবে গঠন করে সাকসেস পেতে চান, কারণ আমি আগে থেকে আসতে বলি, অনেকের লাইফে ডিভোর্স হয়ে যাচ্ছে, চোখের জল ফেলছে, তারপরে এসে কিন্তু অতটা ঠিকঠাক করা যায়, কিন্তু তার অনেক জীবনে কিন্তু দুঃখের সম্মুখীন হতে হয়। সেরকম এডুকেশন লাইনে পড়ছে একটা লাইনে, কিন্তু দেখা গেল সেইখানে সাকসেস পেল না। আমি কি বললাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র এক। কথাটা খুব সুন্দর বলেছেন যে আমরা সবাই মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছেন, দেবেন, আমরা দিয়েছি, প্রত্যেকের জন্য প্রশ্নপত্র এক ছিল, কিন্তু সবার রেজাল্ট তো এক হয়নি। আমার জীবনের যে ভাগ্য সেটা কারোর এক নয়। সুতরাং রেজাল্ট আমার ভাগ্য অনুযায়ী হবে, আমি কতটা পড়লাম সেই অনুযায়ী হবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমার যেটা প্রশ্ন আপনার কাছে, এই যে মাধ্যমিক পরবর্তী যে লাইনটা চয়েস করা, এখানেই অনেকের গলত করে ফেলেন। এখানেই তো মেন হচ্ছে আমার জীবনটা কোন পথে গেলে আমি এরকম বহু ছেলে মেয়ে দেখা যায় যে একদম মিউজিক্যালি সায়েন্স নিল, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়ে গেল, অথচ সে ভালো ছেলে মেয়ে ছিল, মেবি কমার্স নিলে হয়তো তার জীবনটা একটা খাতে বইতো, পরবর্তী দিনে দেখা গেল সে হয় বাংলা নয় ইংলিশ অনার্স নিয়ে পড়াশুনো করছে। এটা তো কাঙ্ক্ষিত নয়, সে প্রথমেই নিতে পারতো, সময় নষ্ট হতো না। বা এমনও দেখা গেছে, আমি এরকমও প্রচুর স্টুডেন্ট দেখেছি যে সে নর্মাল লাইন পড়াশুনো করলো, বিএসসি করলো বা বিএ করলো বা বিকম করলো, তারপরে গিয়ে সে আবার ম্যানেজমেন্ট কোর্সে বিবিএ করছে বা বিসিএ করছে, সময় নষ্ট। এইগুলো মানে কোথাও যেন একটা জানার অভাব, এবং তাদের ভাগ্যও তাদের সেদিকে নিয়ে যাচ্ছে। এবং অনেকে দেখেছি ডাক্তারি পরীক্ষা দিয়েই যাচ্ছে, ওদের চান্সও পাচ্ছে না, কিন্তু বছরটা তার নষ্ট হচ্ছে। তাই সাকসেস পেতে গেলে আগে একজন সঠিক অ্যাস্ট্রোলজার যে কিন্তু সামাজিক ক্ষেত্রটাও দেখবে, তার ভাগ্যটাও দেখবে এবং টোটালটাকে নিয়ে ট্যালি করে তাকে একটা প্রতিকারের রাস্তা বলে দেবে, এবং কোন লাইনে গেলে সাকসেস পাবে সেই লাইনটা বলে দেবে। আমাদের লাইনটা জানতে হবে। মানুষের জীবনে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ছোট বয়স থেকে সঠিক লাইনটা ধরে নেওয়া। আমার সময় থাকতে, আমার 50 বছরে গিয়ে আমি কি নিয়ে পড়াশোনা করব সেটা বললে তো হবে না, বা 50 বছর আমি কি ব্যবসা করব। সারা জীবন সরকারি চাকরির পরীক্ষা দিয়ে গেল, বয়স চলে গেল, 40 বছর বয়সের পরে সে ভাবছে এবারে তাহলে কি ব্যবসা করব। তুমি আগে ভাবোনি কেন? তখন লেট হয়ে গেল। তাই সাকসেসটা কিন্তু আমাদের দেখতে হয়। এডুকেশন নিয়ে কথা হচ্ছে,
তাহলে কোন লাইনে যাবে, কোন এডুকেশন করবে? চতুর্থ এবং পঞ্চম স্থান। চতুর্থ স্থান প্রাইমারি এডুকেশন, পঞ্চম স্থান হায়ার স্টাডি। আর আমি বারবার করে বলেছি, যাদের কালসর্পযোগ আছে, যাদের মাঙ্গলিক আছে, এই বড় বড় দোষগুলোকে কিন্তু কাটাতে হবে।